হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এখানে রেলওয়েজ এনটিপিসি এবং রেল গ্রুপ ডি পরীক্ষার যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে এই জিকে ক্লাসের মাধ্যমে করছি, অর্থাৎ জেনারেল স্টাডিজ যেটা আমরা বলে থাকি এক কথায়। এবং এখানে আমরা চেষ্টা করছি 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত হয়ে যাওয়া রেলের পরীক্ষাগুলোর প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করানো, যাতে করে তোমাদের একটা ধারণা পরিষ্কার হয় যে রেলে কী ধরনের প্রশ্ন আসে। শুরুতেই ক্লাসের শুরুতে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের রেল গ্রুপ ডির কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে রেল গ্রুপ ডির ব্যাচটি। সেই ব্যাচটিতে তোমরা একদম ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস এবং তার পাশাপাশি পিওয়াইকিউ এবং তার পাশাপাশি মক টেস্ট সমস্ত কিছুই তোমরা কিন্তু সেখানে রুটিন ওয়াইজ ডেলি বেসিসে পেতে থাকবে এবং এই ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। ক্লাসের সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তোমরা ইন্টারেস্টেড হলে অবশ্যই রেল গ্রুপ ডি লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236। সমস্ত ডিটেলস, ফি স্ট্রাকচার সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা অবশ্যই নিয়ে নেবে। তো আজকে সেটার প্রথম প্রশ্নে গতকাল যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করছি। RDRAM এর সম্পূর্ণ অর্থ কী? আরআরবি এনটিপিসি শিফট 1 5/4/2021 প্রশ্ন। RDRAM কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, রিড ডিস্ক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা যদি শুধু RAM বা র্যাম এটার যদি আমরা ফুল ফর্ম করি তাহলে সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এরকমই শুনতে লাগে ROM, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, এরপরে চলে আসবো DOS। MS-DOS আমরা দেখেছি, তাই না? এই ডসের সম্পূর্ণ রূপটি কী বা সম্পূর্ণ কথাটা কী? এটাও আরআরবি এনটিপিসি শিফট 1 5/4/2021 প্রশ্ন। ডিভাইস আউটসোর্সিং সিস্টেম, ডিভাইস অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম নাকি ডিস্ক অপারেটিং সিস্টেম? ডস। কারেক্ট অ্যান্সার ডিস্ক অপারেটিং সিস্টেম, অপশন নাম্বার ডি। নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোলজি, অর্থাৎ যেটাতে কি বলা হচ্ছে যে ওশেনোলজির মাধ্যমে কোন পড়ানো হয় বা কোন বিদ্যা এটাকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে এক কথায় যেটা সমুদ্র নিয়ে পড়াশোনা হচ্ছে, সমুদ্র বিদ্যা, ঠিক আছে, বা বা মহাসমুদ্র বিদ্যা যেটাকে আমরা বলতে পারি, বা মহাসাগর বিদ্যা, ঠিক আছে। এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোলজি কোথায় অবস্থিত রয়েছে? এর প্রধান কার্যালয়, দেখো প্রত্যেকটার যে কার্যালয় রয়েছে, প্রত্যেকটা গবেষণা কেন্দ্র রয়েছে, সেটা হতে পারে ইসরোর প্রধান কার্যালয় কোথায় রয়েছে, তারপর টেকনোলজি যেগুলো রয়েছে আমাদের, বা আমি বলতে পারি যে গৃহ মন্ত্রণালয় কোথায় রয়েছে। প্রত্যেকটা জিনিসের মেন যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের ঠিকানাগুলো, অর্থাৎ সেটা কোন স্টেটে অ্যাটলিস্ট সেটা কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গোয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোলজি NIO, যেটা কিনা 1996-এ স্থান পেয়েছিল বা শুরু হয়েছিল বা স্থাপিত হয়েছিল। নাম্বার 14, নিম্নের কোনটি ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন কোনটি? এটাও শিফট 1 আরআরবি এনটিপিসি 2021 প্রশ্নপত্র। INTUC, AITUC, BMC নাকি CITU? কারেক্ট অ্যান্সার AITUC, যেটাকে বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, 1920 এটা শুরু হয়েছিল, যেটার প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ওকে, তো AITUC কোনটা? সেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। আচ্ছা, কোথায় হয়েছিল? ব্রিটিশ শাসনের বোম্বে প্রেসিডেন্সিতে। ব্রিটিশ শাসনের 3টা প্রেসিডেন্সি ছিল আমরা জানি, একটা মাদ্রাজ, একটা বোম্বে, আর একটা কলকাতা, তাই না? এই বোম্বে প্রেসিডেন্সিতেই এই AITUC হয়েছিল 1920 সালে, যেটার প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এরপর আসি নাম্বার 15-তে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত? আরআরবি এনটিপিসি শিফট 1 22/1/2021 প্রশ্নপত্র। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু নাকি চেন্নাই? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মুম্বাই। মুম্বাইয়ের কোলাবাতে। কোলাবার কোথায়? নেভিনগর, ঠিক আছে। পরের নাম্বারে আসি। কত সালে ন্যাশনাল অর্গ্যানিক কেমিক্যাল ইনস্টিটিউট
ইন্ডাস্ট্রিজ লিমিটেড, NOCIL, ন্যাশনাল অর্গ্যানিক কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়? 1971, 82, 51 নাকি 61? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1961। তাহলে NOCIL কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1961 খ্রিস্টাব্দে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? এটা হচ্ছে 15/3/2021 শিফট 1 RRB NTPCর পরীক্ষার প্রশ্নপত্র। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? ইন্দোর, পুনে, নৈনিতাল নাকি নাগপুর? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, নাগপুরে অবস্থিত। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, NPCIL প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড গুয়াহাটি, মুম্বাই, দিল্লি নাকি কানপুর? কারেক্ট অ্যান্সার মুম্বাই, অপশন নাম্বার বি। আচ্ছা, এবার তো কিছু সেন্টার গেল, তার আগে আমরা কিছু অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেখলাম। এবার কিছু দিবস নিয়ে আলোচনা করি। কিছু দিবসের প্রশ্ন এসছে, সেগুলোকে পরপর রেখেছি। বছরের কোন দিনটিকে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে বা বিশ্ব বাঁশ দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব বাঁশ দিবস কবে পালিত হচ্ছে? 30শে ডিসেম্বর, 10ই মার্চ, 10ই জুলাই নাকি 18ই সেপ্টেম্বর? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 18ই সেপ্টেম্বর। এটা হচ্ছে বাঁশের যে পরিবেশগত এবং অর্থনৈতিক, এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক্যাল যে বেনিফিটস রয়েছে, উপকারিতা রয়েছে, সেগুলোকে নিয়েই আলোচনা করা হয়। এরপর ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হচ্ছে? 5ই জুলাই, 21শে জুলাই, 11ই জুলাই নাকি 1 জুলাই? সঠিক উত্তর অপশন সি, 11ই জুলাই। এটা 1989 থেকে সম্মিলিত জাতিসংঘ বা যেটাকে আমরা বলতে পারি যে ইউনাইটেড নেশনস, এই ইউনাইটেড নেশনস দ্বারাই সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে। তারপরে আসি নাম্বার 21, নিম্নের কোনটির স্মৃতি রক্ষার্থে প্রতি বছর 11 মে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালিত হচ্ছে? শিফট 1 2021-এর প্রশ্ন। ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস, ঠিক আছে, কিসের বা কোন সাকসেসের পরে বা কোন ঘটনার পরে? অপারেশন মেঘদূত, অপারেশন ব্রুস্টার, মঙ্গলযান নাকি পোখরান সেকেন্ড? কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, পোখরান টেস্টিংয়ের পর এবং সেই সময় থেকে, অর্থাৎ 1998 থেকে সেই দিনটি যেদিন পোখরান টেস্টিংটা করা হয়েছিল, পরমাণু টেস্ট করা হয়েছিল, সেই 11ই মে তারিখটিকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে ভারতবর্ষে পালিত হচ্ছে। আন্তর্জাতিক যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগ দিবস মানে আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে বছরের কোন দিনটিতে পালিত হচ্ছে? RRB NTPC 2019-এর প্রশ্নপত্র এটা। দেখো যে দিবসগুলো রয়েছে, বসুন্ধরা দিবস হতে পারে, পরিবেশ দিবস হতে পারে, এইডস দিবস হতে পারে, শিশু দিবস হতে পারে। এই দিবসগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে, কারণ এখানে বিভিন্ন শিফটে কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন আসছে রেলওয়েজের পরীক্ষাতে, তো ভালো করে দেখতে হবে এই জায়গাটা, অবশ্যই দেখতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, 21শে জুন। 21শে জুন কত সাল থেকে এটা শুরু হচ্ছে? 2014 সালে এটা ঘোষিত হয় এবং তারপর 2015 থেকে এটা কিন্তু পালন করা শুরু হচ্ছে। 2014-তে এটা ঘোষিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রসংঘে ভাষণ দিচ্ছেন 2014 সালে, তখন তিনি এটা ঘোষণা করলেন এবং তার পরের বছর 2015 থেকে এই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার স্বরূপ প্রদান করে? কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছে? স্ট্যাচু অফ লিবার্টি জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড নাকি ভারত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফ্রান্স বা ফরাসি। কবে? 1886 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আসি পরের নাম্বারে। 2017 সালের নভেম্বর মাসে কোন রাজ্যে ভারতের প্রথম ট্রাইবাল অন্টারপ্রেনিয়রশিপ সামিট অনুষ্ঠিত হয়? ট্রাইবাল অন্টারপ্রেনিয়রশিপ সামিট, RRB 2018 প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড নাকি ওড়িশা?
সঠিক উত্তর অপশন নাম্বার বি, ছত্তিশগড়। নিম্নের কোনটি ভারত সরকারের জীবন জ্যোতি বীমা যোজনা মন্ত্রক বাস্তবায়ন করেছেন? জীবন জ্যোতি বীমা যোজনা মন্ত্রক মানে কোন মন্ত্রক মানে বাস্তবায়ন করেছেন? স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, শিল্প বাণিজ্য মন্ত্রক, অর্থ মন্ত্রক, কৃষক কল্যাণ মন্ত্রক। দেখো জীবন বীমা যেহেতু লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছে, তো এটা অবশ্যই কিন্তু স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক হতে হবে। আচ্ছা, এই কোশ্চেনের সঙ্গে রিলেটেড একটা হোম টাস্ক তোমাদের, বর্তমানে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রধান কে, বা বলে যেতে পারে এই মন্ত্রকের হেড কে রয়েছেন বর্তমানে, কে সেই পজিশনটা হোল্ড করছেন, তার নামটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। আমি সঠিক উত্তর যারা যারা দেবে তাদেরকে হার্ট দিয়ে দেবো, তাদের বাকিরা বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আবারও কিছু বাছাই করা রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। এবং তোমরা অবশ্যই আমাদের ব্যাচের ডিটেলসটা নিয়ে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনেই পাবে, নিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদেরকে ডিটেলসটা সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। ক্লাস জাস্ট শুরু হয়েছে, তোমরা জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।